দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে এবং পুজো হওয়ার জন্য যা যা কিছু করণীয় সর্বদা আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই দেখো যে এখানকার যে মা দুর্গা যেগুলো শুয়ে রাখা হয়েছিল সেগুলো দেখো ওপরে তোলা হয়েছে, সোজা করে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে এই যে দুর্গা পুজোটা পারমিশন পাওয়া গেছে কিছুটা। আরে দেখো এখান থেকে লাইনের কিছু মানে কাজ করা হচ্ছে, যেন সারা রাত কাজ করা হবে 24 ঘন্টা। আর এখানকার যে মা দুর্গা এটা দেখো কিছুদিন আগে থেকে সবাই মনোভাব নিয়েছিল যে এখানকার যে মা দুর্গা সেটা আর সোজা হবে না, যে এখানে ঠাকুর দেখতে আসলেই এই মানে যেমন আছে ঠাকুরটা শুয়ে এরকমভাবেই দেখতে হবে। কিন্তু না, এখন পারমিশন হয়েছে। আর এই যে দেখছো এই ট্র্যাক্টরটা, এই ট্র্যাক্টরটা হচ্ছে তোমার 60 ফুটের আরও কিছুটা বাড়ানো হবে। বাড়ানো হওয়ার পরে এই ঠাকুরটা ওখানে তৈরি করা হবে। ঠাকুর আমরা দেখতে পাবো, তবে 130 ফুট দূর থেকে। এই যে গ্রামবাসীকে আশ্বাস দিতে চলে এসেছে লোকাল এমএলএ। আমাদের এখানে লোকাল এমএলএ তিনি এসছে, অসীম বিশ্বাস। আরে আমি ভিডিও করতে আমার পেজ সরাসরি চলে এসছে। আমি প্রথমেই এই পূজা কমিটির আয়োজক মণ্ডলী এবং যারা মাতৃমণ্ডলী আছে ছোট বড় সকলকে আগাম শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথম কথা হচ্ছে যে আজকের এই কামালপুর অঞ্চলের কামালপুর গ্রামের এই এলাকার সমস্ত সনাতনী মানুষ যারা আছে, যারা এই হেরিটেজ প্রাপ্ত এই দুর্গা উৎসব 112 ফুট উচ্চতা সম্পন্ন যে দুর্গা উৎসব হতে চলেছে, আমি জানি না কি অজ্ঞাত কারণে তাদের প্ররোচনায় লক্ষ লক্ষ হিন্দু সনাতনী বাঙালিদের এই কামালপুরের 112 ফুট উচ্চতা সম্পন্ন দেবী দুর্গার মূর্তির কাজ করার জন্য বন্ধ রেখেছে। গত প্রায় 7 মাস ধরে 20 থেকে 25 জন শিল্পী যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, সেই সঙ্গে এই কামালপুরের সাধারণ কৃষক সম্প্রদায় যারা আছে, যারা প্রায় 30 থেকে 40 বিঘা জমি আজকে গত 7 থেকে 8 মাস সমস্ত চাষাবাদ বন্ধ রেখে আজকে এখানে এই পুজোটা সম্পন্ন করবার জন্য তারা নিঃস্বার্থভাবে জমিদান করেছে। এই কামালপুর অঞ্চলের এই গ্রামে আবাল বৃদ্ধ বর্ণিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে সকলে মিলে গত 5 থেকে 6 মাস 7 মাস অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দীর্ঘ কয়েক মাস কাজ চলার পরে কমপক্ষে 50 থেকে 70 লক্ষ টাকা ইতিমধ্যে আজকে সেখানে তারা খরচ করেছে। কি এক অজ্ঞাত কারণে এই রাজ্যের একটা হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী যে হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গাপূজা, সারা পৃথিবী তাকিয়ে আছে কামালপুরের এই পুণ্যভূমিতে 112 ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য। শুধুমাত্র আরজিকর অভয়কে এবং তিলোত্তমার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং একটা অজুহাত পদপিষ্টবে মানুষের কিছু ডিস্টার্ব ঘটবে। আমরা এটাও জানি কলকাতার রাজপথে সেখানে হাজার হাজার পুলিশ রেখে, নিরাপত্তা বাহিনীকে রেখে মহরমের উৎসব পালন করা হয়, দুর্গোৎসব বা অন্যান্য অনুষ্ঠানকে বাদ রেখে। আজকে কামালপুর অঞ্চলের মানুষ, সারার নদিয়া জেলার মানুষ তাকিয়ে আছে, পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে। আমি বিধায়ক হিসাবে আমাকে অনেকে ফোন করেছে যে দাদা আপনার বাড়িতে যাব বা আপনার বাড়ির থেকে আমরা কিন্তু কামালপুরের আমাদের ওই প্রতিমা দেখানোর সুযোগ করে দেবেন। আজকে প্রত্যেকটি মানুষের আজকে চোখে মুখে একটা উৎকণ্ঠা, আজকে তাদের মধ্যে কোনো ভাষা নেই, কোনো বাক্য নেই। অথচ ডিএম সাহেবকে দুবার আজকের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে 12 ফুট চওড়া রাস্তা আছে প্রতিমা দর্শনের ক্ষেত্রে, তারা যেন মণ্ডপের ওখানে না যায়। আজকে ওয়ান ওয়ে রোড না, এখানে যাওয়া এবং আসা নো এন্ট্রি করা হবে।
পর্যাপ্ত পুলিশ প্রশাসন এখানে থাকবে, ব্যবস্থা করার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুরোদপক্ষে একজন হিন্দু সনাতনী বা একজন বিধায়ক হিসাবে নয়, এত লক্ষ লক্ষ মানুষের আশা ভরসা এই পূজাটা যাতে সম্পন্ন হয়, আমি প্রশাসনের কাছে আহ্বান রাখবো। এবং আমি আশ্বস্ত থাকব যে ডিএম সাহেব সরাসরি তদন্ত করে একদম যাতে 3 তারিখে যে রায়টা ঘোষণা হবে সেই রায়ের ঘোষণার আগে তার ফিজিক্যালি এখানে ইন্সপেকশন করার পরে তিনি তার রিপোর্টটা দিন। আমি এখানকার ডিএসপি বর্ডার, এডিশনাল এসপি লালটু বাবু, ওসি প্রসেনজিৎ কর, একাধিক আধিকারিক যারা আছে, এসডিও, বিডিও, আমি ইতিমধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি। আমি এখানে আস্তে আস্তে আমাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন করেছে, আমার সঙ্গে নপাড়ায় ক্রস হয়েছে যারা এসেছিল। আপনি ওখানে যাচ্ছেন, দেখবেন কোনো উত্তেজনা না হয়, 3 তারিখে রায় আছে, মানুষকে আশ্বস্ত করবেন। নিশ্চয়ই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমি তো আশ্বস্ত করবই, কিন্তু আমার একটাই কথা, কি অজুহাতে আজকে এত বড় একটা উৎসব, এত বড় একটা প্রতিমা আমাদের সকলের গর্ব, শুধু কামালপুর অঞ্চলের বা কামালপুর গ্রামের মানুষের গৌরবের বিষয় না, সারা পৃথিবীর মানুষের কাছে যারা হিন্দু সনাতনী আছে, যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই সমস্ত মানুষের চোখের জল, সেই লোকগুলোর আবেগ, সেই লোকগুলোর অক্লান্ত পরিশ্রম, এখানকার জমিদাতাদের এত পয়সা নষ্ট করে তারা সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে তাকিয়েছে এই অনুষ্ঠানের দিকে, কবে আমাদের প্রতিমা। আমি জানি 3 তারিখের রায়টা আয়োজক মণ্ডলীর পক্ষেই যাবে, কিন্তু 3 তারিখে রায়টা বেরোলে পারে আজকে এই প্রতিমা কবে আজকে সেখানে সমস্ত কাজ সম্পন্ন করবে সেটাও নিয়ে একটা চিন্তার বিষয় আছে। আমি আয়োজক মণ্ডলীদেরও বলবো যে আপনারা প্রশাসনিকভাবে যেটা ইনস্ট্রাকশন আছে আপনারা ফলো করুন। আমিও প্রশাসনকে বলবো যে এত বড় একটা ভাবাবেগকে আপনারা আঘাত আনবেন না, পর্যাপ্ত পরিমাণ এখানে পুলিশ প্রশাসন এখানে মোতায়েন থাকবে। এখানকার আয়োজক মণ্ডলীরা আমাকে বলেছে কমপক্ষে 500 থেকে 1000 স্বেচ্ছাসেবক দেওয়া হবে, যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসবে, তাদের যাতায়াতে প্রতিমা দর্শন এবং দর্শন করে যাওয়ার সময় তারা যাতে নিশ্চিতভাবে তারা যেতে পারে তার ব্যবস্থা করবে। আমি চাই প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, আমি যথারীতি কথাও বলেছি, এই পূজাকে বন্ধ হতে আমরা দেব না। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থানে আইন শৃঙ্খলা আইনকে মান্যতা দিয়ে কামালপুরের ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত 112 ফুট দুর্গা উৎসব যাতে সম্পন্ন হয়, আমি এখানকার বিধায়ক এবং এই অঞ্চলে আমার বাড়ি, আমি সর্বদা চেষ্টা করব। আপনারা আশ্বস্ত থাকুন, এখানে 112 ফুট প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে। তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে হয়, যতদূর পর্যন্ত আন্দোলন করতে হয়, আমি এই আয়োজক মণ্ডলীর সঙ্গে, কামালপুর অঞ্চলের সঙ্গে এবং সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের এবং যারা দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে এবং পুজো হওয়ার জন্য যা যা কিছু করণীয় সর্বদা আপনাদের সঙ্গে থাকবো। আগামীকাল সকালে আসবো, বিকালের দিকেও আমি আসবো। আজকে আমি যা বলার আয়োজক মণ্ডলীর সঙ্গে আমি কথা বলে আমি আমার সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ।